পিকনিক মানেই একটা আনন্দ, আর সবাই একসাথে এক জায়গায় হয়ে ভীষণ ভীষণ মজা করা। তো সেই পিকনিকের জন্য আমরা জল্পনা কল্পনা আমাদের শেষ নেই। প্রচুর প্রচুর আমরা এ নিয়ে আলোচনা করেছি, কোথায় হবে, কিভাবে হবে, কখন যাব, এইসব তো দেখতে দেখতে দিনটাও হুট করে পেরিয়ে গেল। তো 31 আমরা পিকনিকের একটা আয়োজন করেছিলাম। তো সেটা হচ্ছে দেউলটি, যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। তো সেই বাড়ির সামনেই আমাদের একটা পিকনিকের আয়োজন হয়েছিল। ওই বাড়ির সামনেই একটা রূপনারায়ণের চর আছে, চর ঠিক না, চরের পাশে একটা জায়গা মতন আছে, তো সেখানে আর কি পিকনিক হয়। তো অনেকেই মনে হয় জানবেও। আর তো মোটামুটি এটা সকালবেলা দৃশ্য, এখানে এখনও পর্যন্ত আসেনি, কিন্তু প্রচুর জায়গা আর কি বুক করাই রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে আমাদের পেটাই পাওয়াটা তো খাওয়া হয়েই গেছে, কারণ পেটাই পাওয়াটা আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। আর রাস্তায় আর কি যেতে যেতে নিয়ে নিয়েছিলাম। মাঝখানে ছিল আমাদের পকোড়া, আইটেম কিন্তু মন্দ নয়, আমরা 8 জনের টিম একদম মাতিয়ে দিয়েছিলাম। আর সবাই এখানে টেস্ট করে একেবারে আমরা পকোড়া খাওয়া হয়ে গেছে, তারপর একেবারে বসে গেছি জোগাড়ে। জোগাড় আমাদের বাড়ি থেকে অনেকটাই করে আনা হয়েছিল, আলু কেটে আনা, মাংস ধুয়ে আনা, এই সমস্ত কিছু আগের দিনই করা হয়েছিল। শুধু ওই স্যালাডের কিছু পেঁয়াজ কাটা আর এখানে মাংসের পেঁয়াজগুলো এখানে এসে কাটা হচ্ছিল। আর এখানে দুজন মহান শেফ আমাদের বসে গেছেন রান্না করতে, আমরা তাদের ভিডিওগুলো তুলে দিচ্ছিলাম, ভিডিও ছবি তুলে তবে একটা জিনিস হবে এমনি গল্পর মাঝখানে, কিন্তু তারপরে যখন এরাও ছিল না আমরা করিনি, কিন্তু আমরা এখানে শুধুমাত্র নিজেরাই গান গাইছিলাম। একটা আন্তাক্ষরী যেমন খেলা হয় সেরকম এখানে যারা ভালো গান গাইছিল, আর তার সাথে মাইকটা ছিল, কিন্তু মাইকের আওয়াজ আমি নিজের মধ্যে এরকম মাইকে গান গাইছিলাম, দেখে পাশে একটা বাচ্চা খেলা করতে তার ভীষণ আগ্রহ হলো যে সেও আমাদেরকে একটু আবৃত্তি করে শোনাবে। তার সাথে তাদেরকে গান গাইতেও বলা হচ্ছিলো, কিন্তু সেই গান জানতো না। তো যাই হোক, এইভাবেই আমাদের পিকনিকটা চলছিল। মাঝখানে একটু অর্ণবের চলে যাওয়ার ছিল, তো সেই কারণে 2:30 বাজতে আমরা প্রত্যেকে খেতে বসে গেছি এখন। আর এখন আমাদের হচ্ছে মাংসের সাথে চাটনিটা বাড়ি থেকেই করে আনা হয়েছিল, আর আলু ভাজা আর স্যালাড। একদম হালকা রান্না, কিন্তু খেতে কিন্তু সত্যি বলছি মাংসটা দারুণ হয়েছিল। আমি ফটো তুলবো বলে পুরো একদম মাংসর জায়গাগুলো নিয়েই বসেছিলাম। আমি কিন্তু এত খাইনি, আগে থেকে বলে রাখলাম। তো তারপর বিকেল হতেই আমরা রোদটা কমতে একটু বেরিয়ে বললাম চারিদিকে ঘুরতে। দেখো রূপনারায়ণ নদীটা কি ভালো লাগছে, আর এখানে সবাই মিলে হইচই করছে। আর একটা দিকে ভালো দেখলাম যে সাউন্ড সিস্টেমটা চালাতে দেয়নি, একদিকে কিন্তু ভীষণ ভালো। কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি বা প্রত্যেকটা পিকনিকে যারা এসেছে তারা যদি এখন সাউন্ড সিস্টেম চালায় তাহলে হয়তো সবারই মাথা ধরে যেত এবং ভালোও লাগতো না, আবার গানগুলো তো শোনাই হতো না, লাস্টে একটা বিচ্ছিরি একটা আওয়াজ তৈরি হতো। তো যাই হোক, পিকনিকটা ভীষণ মজা করে কেটেছে। আর আমাদের একটু বাগনান কালীবাড়ি যাওয়ার ছিল, আমরা সেই কারণে রাস্তার ভিতর দিয়ে যাচ্ছিলাম। আর ভিতর দিয়ে যেতে গিয়ে পুরো রাস্তাটা অন্ধকার কীরকম, আর এখানে একটাও লাইট ছিল না। তো অবশেষে বাগনান কালীবাড়ি পৌঁছে গেলাম, আর এখানে একটু চাটা খাওয়া হলো। তার সাথে আমি খেয়ে নিলাম আমার ফেভারিট ফুচকা। আর বেরিয়েছি ঘুরতে, আর সেখানে ফুচকা খাওয়া হবে না, সেটা কখনো হয় বলো? তাও আবার বছরের এরকম শেষ দিনে ফুচকা তো খেতেই হবে। তো ওখানে আস্তে আস্তে আমাদের রাত্রিবেলার প্রোগ্রামও ঠিক হয়ে গেছিলো। এখানে দিদিদের ফ্লাইটে চলে এসেছিলাম, আমরা সবাই মিলে রাত্রিবেলাও খুব এনজয় করেছি। আর এখানে রাত্রিবেলা 12টার সময় নিচে লিখে খুব সুন্দর করে সাজিয়ে ওরা হ্যাপি নিউ ইয়ার করছিলো। আর দেখো এখানে বাজি ফাটছে, এত প্রচুর প্রচুর বাজি ফাটছিল, মানে কোন দিকে ক্যামেরা ছেড়ে কোন দিকে ক্যামেরা ঘোরাবো সেটাই বুঝতে পারছিলাম না। আর আমরা ছাদে কিছুক্ষণের জন্য এসেছিলাম, প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, কিন্তু তাও ভাবলাম যাই একবার ছাদে যাই, গিয়ে একটু বাজি ফাটানোগুলো দেখি। তো তোমরাও দেখো এখানে মানে বাজি দারুণ লাগছিল, নিজেরা হয়তো ফাটায়নি, কিন্তু এখানে বাজি দেখতে দেখতেই মন ভরে গেছে, মানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু বাজি আর বাজি।
আমাদের গ্রুপটা বছরের শেষ দিন একসাথেও কাটালাম, তো সেরকম একইভাবে বছরের শুরুটাও একসাথেই কাটালাম। তো আগের বছর দাওয়াই পানি গিয়েছিলাম, সেখানে গিয়েও বছরের শেষ আর শুরুটা একসাথেই ছিলাম। তো দুটো বছর মোটামুটি ভালোই গেল। 2023টা তো ভালোভাবেই কাটলো, আর এখানে 2024 এখন পড়ে গেল দেখতে দেখতে। এভাবে বাজি খেলা দেখতে দেখতে আমাদের অনেকটা রাতও হয়ে গেছিলো। তারপর আমরা নিচে নেমে এসে কেক কাটছিলাম। তো নিউ ইয়ার হবে আর আমরা কেক কাটবো না, সেটা কি কখনো হয়? তো এইভাবে 31st নিউ ইয়ার দুটোই খুব মজা করে কাটলো।